এখন একটু ক্রিকেটের দুনিয়া থেকে নজর সরিয়ে চীনে আয়োজিত এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে নজর দেওয়া যাক। গতকাল চীনে চলমান এশিয়া হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরস্পরের সম্মুখীন হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। ভারত পাকিস্তানের ম্যাচ মানে হটকেক, ভারত পাকিস্তানের ম্যাচ মানে দর্শকদের কাছে রোমাঞ্চকতা, ভারত পাকিস্তানের ম্যাচ মানে সেন্টার অফ অ্যাট্রাকশন। যদিও ভারত এবং পাকিস্তান আগে থেকেই এই হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে কোয়ালিফাই করে গেছে। ভারত সেমিফাইনালে খেলবে দক্ষিণ কোরিয়ার এগেনস্টে, পাকিস্তান সেমিফাইনালে খেলবে আয়োজক দল চায়নার এগেনস্টে। তাও ম্যাচটা যতই নিয়ম রক্ষার হোক না কেন, ম্যাচটা তো চিরশত্রু চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের। তাই এই ম্যাচ নিয়ে দর্শকদের মধ্যে অনেক অনেক উৎসাহ ছিল। ধীরে ধীরে ভারত তার হকির পুরনো গৌরব ফিরে পাচ্ছে। বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ভারতের স্থান হকিতে 5। ভারত এবার প্যারিস অলিম্পিকে হকিতে ব্রোঞ্জ জিতেছে। সেখানে যদি সেই দিক থেকে লক্ষ্য করি তাহলে পাকিস্তান ধীরে ধীরে হকিতে তার গৌরব হারিয়েছে। বর্তমানে পাকিস্তানের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে 16। হকি অলিম্পিকের জন্য পাকিস্তান হকি দল কোয়ালিফাই করতে পারেনি। বর্তমানে যে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির পয়েন্ট টেবিল তা যদি লক্ষ্য করি তাতে আমরা দেখব ভারত 5টা ম্যাচে 5টাই জিতেছে এবং তারা সংগ্রহ করে নিয়েছে 15টি পয়েন্ট এবং তারা গ্রুপ শীর্ষে রয়েছে। সেখানে পাকিস্তান 5টি ম্যাচ খেলে জিতেছে 2টিতে, ড্র করেছে 2টি এবং পাকিস্তান হেরেছে 1টিতে। তাদের মোট সংগ্রহ হচ্ছে 8 পয়েন্ট, তারা দ্বিতীয় স্থানে রয়েছে। এবার একটু খেলা কেমন হলো সেই বিষয়ে আলোচনা করা যাক। প্রথম থেকেই পাকিস্তান বেশ আক্রমণাত্মক হকির দিকে নজর দেয়, সেখানে ভারত ডিফেন্সিভ হকি খেলছিল। খেলার 8 মিনিটের মাথায় পাকিস্তানের আহমেদ নাদিম প্রথম গোলটি করে বসেন পাকিস্তানের হয়ে। তখন পাকিস্তানের দর্শকদের মধ্যে কি আনন্দ, রোমাঞ্চকতা! পাকিস্তানের দর্শকদের মনের মধ্যে লাড্ডু ফুটতে শুরু করেছিল। তারা ভেবেছিল আজকের ম্যাচে তারাই জিততে চলেছে, তারাই আজকের ম্যাচের পর নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করবে। তারা ভেবেছিল মক্কা মক্কা মক্কা। কিন্তু তাদের এই স্বপ্ন কখনোই বাস্তবে রূপায়িত হওয়ার ছিল না। তাই খেলার 13 মিনিটের মাথায় ফার্স্ট কোয়ার্টারেই ভারতীয় হকির প্রিন্স, ভারতীয় হকির অধিনায়ক, পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ, পেনাল্টি কর্নার থেকে হরমনপ্রীত সিং গোল করে ভারতকে সমতায় ফেরান। এরপর ভারত আক্রমণাত্মক হকি খেলতে শুরু করে এবং খেলার 19 মিনিটের মাথায় ভারতের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ, ভারতীয় হকির জান মান শান হরমনপ্রীত সিং আবার পেনাল্টি কর্নার থেকে গোল করে বসেন এবং ভারতকে 2-1 লিড দিয়ে দেন। এরপর থেকে পাকিস্তান হাজারো চেষ্টা করেও আর খেলায় ফিরতে পারেনি। পাকিস্তান থার্ড কোয়ার্টারে অবশ্য 4টি পেনাল্টি কর্নার পেয়েছিল, কিন্তু ভারতীয় গোলরক্ষক কৃষ্ণা পাঠকের দক্ষতার সামনে তারা আর গোলের দরজা খুলতে পারেনি। এরপর ধীরে ধীরে ভারত পজিশনাল হকিতে নজর দেয়, তারা পজিশনাল হকি খেলতে শুরু করে। তখন পাকিস্তানি প্লেয়াররা ম্যাচে ফেরার জন্য রীতিমতন গায়ের জোর খাটাতে শুরু করে। খেলার 41 মিনিটের মাথায় পাকিস্তানের অধিনায়ক সুফিয়ান খান হলুদ কার্ড দেখে 5 মিনিটের জন্য মাঠের বাইরে যান। খেলার 50 মিনিটের মাথায়
ভারতীয় হকি প্লেয়ার যুবরাজ সিংকে হকি স্টিক দিয়ে আঘাত করে ওয়াহিদ রানা 10 মিনিটের জন্য হকি মাঠ থেকে বহিষ্কৃত হন। খেলার 58 মিনিটে ভারতীয় হকি প্লেয়ার মনপ্রীত সিং হলুদ কার্ড দেখে 5 মিনিটের জন্য মাঠের বাইরে বহিষ্কৃত হন। শেষ 2 মিনিট ভারত 10 জনেই খেলেছিল, তাও ভারতের এই ম্যাচ জিতে নিতে কোনো অসুবিধা হয়নি। তারা চিরপ্রতিদ্বন্দ্বী চিরশত্রু পাকিস্তানকে এই ম্যাচে দুর্মুষ করে জিতে নিল 2-1 গোলে। ভারত এখনো পর্যন্ত এই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে খেলা উপহার দিয়েছে তাতে করে আমরা ধরে নিতেই পারি ভারত দক্ষিণ কোরিয়াকে সেমিফাইনালে উড়িয়ে দেবে এবং অবশ্যই ফাইনালে পৌঁছে এই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি দখল করে নেবে। আর এই এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দখল তখনই আরও বেশি মজার হবে, আরও বেশি আনন্দের হবে, আরও বেশি সেলিব্রেশনের হবে যদি পাকিস্তান চায়নাকে হারিয়ে এই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছতে পারে এবং সেখানে ভারত যদি পাকিস্তানকে হারিয়ে এই এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নেয় তবেই আসবে আসলি মজা, তবেই হবে আসলি সেলিব্রেশন, তবেই হবে জেতার আসল আনন্দ। আমরা আশা করছি ফাইনালে ভারত এবং পাকিস্তান আবার মুখোমুখি হবে এবং পাকিস্তানকে আমরা দুর্মুষ করে আবার জিতে নেব এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকের আমাদের এই ভিডিও যদি দর্শক বন্ধু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন।